বিজেপি তো সব থেকে বড় চ্যালেঞ্জ করছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার রক্ষা কবচ 4টে মামলা থেকে হটে গিয়েছে। রাজ্য সরকারের অফিসার এবং সিবিআই মিলে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হবে। তারা তাদের অধীনে অফিসার নিয়োগ করবেন, তারা ওই সমস্ত মামলা তদন্ত করবে। এ নির্দেশ হাইকোর্ট থেকে আজই এসেছে। শুভেন্দু অধিকারীর একটা দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা আমি দেখছিলাম। তিনি কিন্তু সম্পূর্ণ মনঃসংযোগ করছেন পশ্চিমবঙ্গে হিন্দুরা কতটা বিপন্ন বলে তিনি মনে করেন তার বর্ণনার উপরে। কোথায় কালী পুজোর উপর আঘাত আসছে, কোথায় সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, কোথায় অহিন্দু সম্প্রদায় সমস্ত জমি জায়গা দখল করে নিচ্ছে, ইত্যাদির উপরেই শুভেন্দু অধিকারীর যাবতীয় রাজনৈতিক বক্তব্য ফোকাসড। শুভেন্দু অধিকারী রাজনৈতিক পরিবারের সন্তান, মেদিনীপুর জেলা, রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একটা ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসেছেন। পশ্চিমবঙ্গের মানুষ শুধু কি পুজো করার অধিকার রয়েছে কি রয়েছে না তা নিয়ে ভাবিত? পুজো করার অধিকার রয়েছে কি রয়েছে না, রয়েছে কি নেই, সেটা তো মানুষ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে টের পাচ্ছে। এই পুজোকে উপলক্ষ করেই তো তার প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এমন একটা ট্র্যাডিশন, কালচারাল ট্র্যাডিশন শুরু করেছেন, কার্নিভাল। সেটা তো বিজেপি কোনোদিন ক্ষমতায় আসলে বন্ধ করতে পারবে না। পুজো করতে দেওয়া হচ্ছে না, এটাই কি এই মুহূর্তে বাঙালির বড় সমস্যা? কোথায় শিক্ষা, কোথায় স্বাস্থ্য, কোথায় খাদ্য নিরাপত্তা? পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে যে অন্যায় অবিচার চলেছে, যে দুর্নীতি হয়েছে, যার জন্য শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে, সম্পর্কে কোথায় বিজেপির কোন আন্দোলন? স্বাস্থ্য ব্যবস্থা, একটা বড় বড় ঘটনা ঘটে, ধর্ষণ ইত্যাদি, বিজেপি ঝাঁপিয়ে পড়ে, অমুক অভিযান তমুক অভিযান করে। সাধারণভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য যা করা দরকার, আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের একটি চমৎকার প্রকল্প, যা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয় না, সেটাকে কার্যায়িত করার জন্য, এফেক্টিভ করার জন্য বিজেপি কি করছে? কেউ না আন্দোলন করেছে, কিচ্ছু না। পশ্চিমবঙ্গের মানুষের দৈনন্দিন ভালো থাকার সঙ্গে বিজেপি নেতৃত্বের সম্পর্ক অতি ক্ষীণ। সুতরাং ওই মন্দির থেকে কেউ বিগ্রহ চুরি গেল, কোথায় কেউ বিগ্রহের মাথা কেটে নেওয়া হলো, এইসব করে শুভেন্দু অধিকারী রাজনীতি খুব বেশি দূর যেতে পারবে না। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কেনা শুভেন্দু অধিকারী আমরা জানি না। তবে আজকে হাইকোর্টের রায়ের পর যদি সত্যি সত্যি বিচার বিভাগীয় প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়, তাহলে শুভেন্দু অধিকারীকেও ভোটের আগে বেশ কিছুটা ব্যস্ত থাকতে হবে পুলিশ এবং তদন্তকারী আধিকারিকদের কাছে হাজিরা দেওয়ার জন্য। আরেকটা কথা মনে রাখার মতো, বিজেপির রাজনীতি যাদের দ্বারা নির্ধারিত হয়, খুব মন দিয়ে এই কথাটা আমি আপনাদের শোনার অনুরোধ করব। বিজেপির রাজনীতি যাদের দ্বারা নির্ধারিত হয়, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্লেষণ করে দেখেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে এই কথাটা আমি আপনাদের শুনতে বলবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে স্বাধীনতার পর থেকে বসেছেন উচ্চ বর্ণের হিন্দুরা, যাদের অধিকাংশই ব্রাহ্মণ। প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, অজয় মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, মমতা ব্যানার্জি, উচ্চ বর্ণের ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে কোনোদিন কোনো ওবিসি
কোনোদিন কোনো নিচু জাতের কেউ বসেননি। বিজেপি যদি গত নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতো, তাহলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে ছিলেন? শুভেন্দু অধিকারী। তিনি সদ্য তখন দল বদল করে এসেছেন তৃণমূল কংগ্রেস থেকে, তাকে নিয়ে প্রচুর প্রচার, সেসবই সামনে ছিল। কিন্তু আমার মতে বিজেপির পক্ষে সবথেকে ভালো মুখ্যমন্ত্রী হতেন যে ভদ্রলোক, তিনি দক্ষিণ কলকাতায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেন তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমারের কাছে। লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে গিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা, আপাদমস্তক বাঙালি, সাহা, ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ নন। আমার বিচারে তিনিই হতেন শ্রেষ্ঠ প্রার্থী। আমাকে কেউ কিছু বলেছে এরকম কথা আমি বলছি না। তার মতো প্রার্থী বিজেপি সম্ভবত এবারও অনুসন্ধান করবে।